আলাইকুম বন্ধুরা, এই দেখো এটা হলো আমাদের নতুন খাঁচা। এখন এটাকে আমি পাখি রাখার জন্য সুন্দর করে গোছাবো। এখন কিভাবে গোছাবো, একটা খাবারের পাত্র দিব। আমরা যারা বাসা বাড়িতে থাকি তাদের খাবার দিয়ে বাড়িতে গেলে বেড়াতে যাওয়ার জন্য গেলে সেখানে আমাদের পাখিগুলো নাকিয়ে থাকে, তখন আমরা কিভাবে করব, এর জন্য একটা খাবারের পাত্র বানাবো। কিভাবে বানাবো চলো দেখে নিন। এই যে দেখো, এরকম একটা বোতল নিব, আর এরকম একটা তেলের বোতল নিব, আর একটা নিব এই ঠোসটা। ঠিক আছে, এখন আমরা এটা কীভাবে বানাবো। এটাতে খাবার দিলে তোমার মিনিমাম, এটাতে 1 কেজি খাবার আসবে, মিনিমাম আপনার 15 থেকে 20 দিন যাবে। মিনিমাম 15 থেকে 20 দিন যাবে, 5 জোড়া পাখি অনায়াসে খেতে পারবে। ঠিক আছে, তাহলে কীভাবে বানাবো চলো দেখি। এখন এই বোতলটাকে আমরা এভাবে কোট করে কেটে নিয়েছি। এই পাশটা এভাবে কেটে নিয়েছি, এই পাশটাও কেটে নিয়েছি, এই পাশটাও কেটে নিয়েছি। আর এই বোতলটাকে আমরা এইখানে নিচের সাইডটা এভাবে কেটে নিয়েছি, একটু কোনা করে খাবার এদিক দিয়ে বের হবে। ঠিক আছে, আর হলো এই যে ওপরে পাশটাকে একটু গোল করে একটা ছিদ্র করে নিয়েছি, যাতে করে তোমাদের এই যে ঠোসটা যে এটা আমরা এইখান দিয়ে রাখবো। ঠিক আছে, এইখান দিয়ে রাখবো, এখান থেকে খাবার দিব, এইখান দিয়ে নিচের এইখান দিয়ে পড়বে, আর এই পাত্রটার মধ্যে পাখিগুলো খাবে। তাহলে আমি তোমাদের সেট করে এখন দেখাই। ঠিক আছে, দাঁড়াও। এই যে বন্ধুরা, সেট করে ফেলেছি। এই যে দেখো কীভাবে সেট করেছি। মুখটা একটু ভিতর দিকে দিয়েছি যাতে পাখির সামনে থাকে, পুরো খাবারটা বের করে ফেলবে। এই জন্য মুখটা একটু পিছন দিকে দিতে হবে, অটোমেটিক খাবার বের হয়ে যাবে। আর আগে দেখো নিচে একটু মুখার সাথে ছিদ্র করে, বোতলের সাথে ছিদ্র করে একটু গোনা পেঁচিয়ে দিয়েছি, না হলে বোতলটা লুজ হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি তোমাদের খাঁচার ভিতরে সেট করে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, সেট করা শেষ। এখন দেখো ভিতরে হাত দিতে হবে না খাবার দেওয়ার জন্য, এখান দিয়ে দিব। দিলে অটোমেটিক ওই ভিতর দিয়ে এই যে খাবার এদিক দিয়ে দিলাম। ভিতর দিয়ে খাবার পড়ে গেছে। ঠিক আছে, এভাবে আমরা মিনিমাম 15 দিন বাসায় পাখিগুলো রেখে যেতে পারবো নিশ্চিন্তে, কোনো চিন্তা ভাবনা ছাড়া। পরবর্তীতে খাবার যদি থাকেও সমস্যা হবে না। একদিন দিয়ে পুরো 15 দিন নিশ্চিন্ত। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, ভালো থাকো বন্ধুরা।